আজ থেকে ২০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি বুক করবে, আমি তাদের চিনি না, তারাও আমাকে চিনবে না। কারণ তাদের জন্মের অনেক আগে আমি কবরবাসী হয়ে যাব, আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা, কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন হয়তো আমার কথা মনে পড়ে দীর্ঘশ্বাস ফেলবে। কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদেরকে যতটুকু মিস করবে, আমাকে কি ততটুকু মিস করবে? করবে না। হয়তো বাবার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্য একটু দোয়া করবে, কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবে না। প্রায় ২০০ বছর আগে মারা গেছে আমার দাদার দাদা, যিনি আমার পূর্বপুরুষদের জন্য ঘর বাড়ি জায়গা জমি রেখে গেছেন। একই বাড়ি, একই জায়গা, একই জমি আমরা এখনো বুক করছি। কিন্তু ওনার কবরটা কোথায় সেটা আমরা কি জানি? জানি না। হয়তো আমার দাদার পিতা পর্যন্ত জানি, কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই, দাদাও বেঁচে নেই। তবে ৭-৫ করে যে সম্পদের পাহাড় গড়েছেন, সেটা কবর নিয়ে যেতে পারবেন তো? আর যাদের জন্য রেখে যাচ্ছেন আর তারাও আপনাকে মনে রাখবে, এটা আপনি কতটুকু নিশ্চিত? অন্যের সম্পত্তি জবরদখল করে ভাবছেন আপনি জিতে গেছেন, সুদ ঘুষ কমিশন বাণিজ্য করে সম্পদের পাহাড় গড়ে ভাবছেন আপনি জিতে গেছেন, তাহলে আমি বলবো আপনি আস্ত বোকা। এই শব্দটা ব্যবহার করার জন্য সরি, ক্ষমা করবেন। আমাদের সময় খুবই কম, তাই এই সুদ ঘুষ দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি কোনো লাভ নেই ভাইজান। সময় থাকাকালীন ভালো হয়ে কবরের খোরাক সংগ্রহ করুন, ওইটাই হবে বুদ্ধিমানের কাজ। আসুন নিজেকে সৎ মানুষ হিসেবে তৈরি করি, পরকালের জন্য পূর্ণতা সন্ধান করি, আর ওইটাই হচ্ছে আপনার প্রকৃত সম্পদ। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন।